হোসেনপুরে প্রভাষকের উপর সন্ত্রাসী হামলা, প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীদের সড়ক অবরোধ। হোসেনপুর, কিশোরগঞ্জ প্রতিনিধি, কসবা টিভির নিউজ ডেস্ক। হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন। কেটিভি কে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কসবা টিভি। কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসের ভেতরে বহিরাগত সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দীন ইসলাম নামের আইসিটি বিষয়ের একজন প্রভাষক। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর বিকেলে কলেজের সভাকক্ষে শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচনকে কেন্দ্র করে ভোকেশনাল শাখার শিক্ষক মোবারক হোসেনের সাথে একই কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক দীন ইসলামের বাকবিতণ্ডার এক পর্যায়ে সভা শেষ করে বাইরে বের হওয়ার সময় বহিরাগত সন্ত্রাসীদের হামলা শিকার হন দীন ইসলাম। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক প্রাক নির্বাচনী পরীক্ষা বয়কট করে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। একাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, কিছুদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রভাষক দীন ইসলামের উপর শারীরিকভাবে লাঞ্ছিত করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির রায়হান। এ ঘটনায় বিচার চেয়ে মানববন্ধন করেন ওই কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা। এ নিয়ে শিক্ষকদের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। সরেজমিনে তথ্য সংগ্রহকালে হামলার শিকার দীন ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে শিক্ষকদের স্টাফ কাউন্সিলের মিটিং চলছিল। মিটিং শেষ করে নিচে নামার সময় তার উপর হামলা করে একদল বহিরাগত সন্ত্রাসী। এ ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির রায়হান ও কারিগরি শাখার সহকারী শিক্ষক মোবারক হোসেনের পদত্যাগ দাবি করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে জরুরি প্রতিকার দাবি করেন। খবর পেয়ে ঘটনাস্থলে ইউএনও কাজী নাহিদ ইভা, এসিলেন্ট মহসী মাসনাদ ও ওসি তদন্ত ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির রায়হান ও শিক্ষক মোবারক হোসেনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহির রায়হানকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ও অধিকতর তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন। কেটিভি কে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন বিস্তারিত। কসবা টিভি।